তুমি কোরআনের ফয়সালা পাবা না, তাহলে কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন, ইয়া হাবিবি, আমি হাদিসের ভিত্তিতে রায় দেব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রায়ের মূল ভিত্তি প্রধান দুইটা, এক হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কই মুআজ্জিন, এমন একটা বিচার আসবে যে বিচারটা রায় কোরআনও নাই হাদিসও নাই, কিসের ভিত্তিতে রায় দিবা? কয় ইজমার ভিত্তিতে রায় দিব। দয়া করে কেউ উঠা বসা করবেন না, গভীর মনোযোগ দেন, এই মেসেজগুলো শুনলে আপনি পরিবর্তন হয়ে যাবেন। প্রথমত মুআজ বললেন কোরআনের ভিত্তিতে রায়, দ্বিতীয় নম্বর মুআজ বললেন হাদিসের ভিত্তিতে রায়। মুআজ এমন একটা রায় হবে যে রায় তুমি কোরআন থেকেও দিতে পারবে না, হাদিস থেকে দিতে পারবে না, তাহলে কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন, ইয়া হাবিবি, আমি রায় দিব ইজমার ভিত্তিতে। কয় এমন একটা রায় আসবে যেটা ইজমার ভিত্তিতে পাওয়া যাবে না, তাহলে তুমি কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন, ইয়া হাবিবি, আমি রায় দিব কিয়াসের ভিত্তিতে। এইজন্য আল্লাহর হাবিব কয়, মুআজ রে, এতক্ষণ পর্যন্ত তুমি যে কথাগুলো বলেছো সব সত্য বলেছো। একটা মানুষের শরীয়তের দলিল হবে চারটা: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। যাও রে মুআজ, ইয়ামিনের সবচেয়ে যোগ্য গভর্নর হিসেবে আমি তোমাকে নিয়োগ দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু মুআজ রে, অবাক করার বিষয়, প্রিয় ভাই আমার, মা যখন তার সন্তানকে মাদ্রাসা বা স্কুলে এগিয়ে দেয়, গাড়ির মধ্যে মা তার সন্তানকে উঠায় দেয়, আল্লাহর হাবিব ওটের মধ্যে মুআজকে উঠায় দিলেন। আর এই মুআজকে বললেন, মুআজ রে, হতে পারে মদিনা আর কখনো তুমি আমি নবীর নূরানি মুবারক চেহারা দেখবা না। সুবহানাল্লাহ। আর কখনো দেখবা না। প্রথমত মুআজকে বললেন ভিত্তিতে রায় দিবা। মুআজ তো খুশি, গভর্নর হিসেবে যাচ্ছে। যখন বললেন, মুআজ, মদিনায় যখন আবার আসবা তখন আর নবীকে দেখবা না। আচ্ছা বলেন, এই কথাটা কি সুখের না দুঃখের? এই কথা বলেন বাবা, একটু কথা বলেন, মনোযোগ দেন। এই কথাটা, এই আমার কথাগুলো বুঝেন? এই আমার কথাগুলো বুঝেন? এতক্ষণ পর্যন্ত যে কথা বলছে, শেষ নবী যেটা বলছে, ওটির উপর উঠাইয়া বলছে যে, মুআজ, তুমি যে মদিনায় যাচ্ছ, এই শুনো শুনো শুনো, তুমি যখন আবার মদিনায় আসবা হয়তো তুমি আর তোমার চোখে আমার নবীকে দেখবা। এই কথাটা কি কষ্টের না সুখের? কথা বলেন। আমাদের মা যদি আমাদেরকে বলে, বাবা তুই বিদেশ চলে যাচ্ছস, আবার কবে আসবি 2 বছর পরে বা 3 বছর পরে, হতে পারে এটাই তোর সাথে আমার শেষ দেখা, বলে কিনা? তাই সন্তানকে বলে কিনা? রাসূল নিজের সন্তানের মতো মুআজকে জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর যাওয়ার সময় কি বললেন? যে হতে পারে মদিনায় আসলে আমাকে আর পাইবে না। প্রিয় ভাই আমার, ওটের উপরে মুআজ উঠলেন। কথাটা শোনা মাত্র মুআজ নিচে নেমে গেলেন। হাবিবি, এটা আপনি কি বললেন? কি বললেন আপনি? বলেন, আপনি তো নিজ থেকে কোনো কথা বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি এটা কি বললেন গো? হুজুর আপনার এই কথা আমি মানতে পারবো না, আমি মদিনায় যেতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, মুআজ রে, শুনো শুনো, মদিনায় যেতে তোমাকে হবে, এটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। মদিনা তোমাকে ছাড়তেই হবে। মুআজ বললেন, ইয়া হাবিবি, আপনার নূরানি মুবারক চেহারা দেখলে আমাদের ক্ষুধার্ত পেটটা ভরে যেত। আমরা মদিনায় এসে আর কাকে দেখবো গো? আমি বুখারী বর্ণনা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত পেট নিয়েছিলেন। পথের মধ্যে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার নবীকে কি দেখছুনি বলো? সাহাবীরা বললেন, কেন আলী? আলী বললেন, আমার নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত পেটটা ভরে